এই যে দেখেন কয়েকদিন পরে একটা খেলা আসতেছে, বিশ্বকাপ ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা। খেলা এখনো শুরু হয় নাই, মারামারি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মধ্যে ব্রাজিল আর আর্জেন্টিনা, খেলা শুরু হয় না এখনো, আগেই মারামারি শুরু হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমানের অনুসরণ করে যে আর্জেন্টিনা অনুসরণ আমি করছি, সেই আর্জেন্টিনা আমি এবং আপনাদের কলিজার টুকরা ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের যে একটা অংশ খেলে পায়, এই অংশ থেকে একটা অংশ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা দেয়। আপনি ব্রাজিলের সাপোর্ট করতেছেন, আপনি নেইমারের সাপোর্ট করেন, যেই কিনা মুসলমানের সন্তানদেরকে ধ্বংস করার জন্য তাদের যে খেলে একটা ইনকাম হয়, ইনকামের একটা পার্সেন্টেজ ফিলিস্তিনের নির্মম আমার নির্দয় কলিজার টুকরা মা বোনদেরকে ধ্বংস করার জন্য তারা দিয়ে দেয়। কিন্তু আজকে মুসলমানের সন্তান নিজের ঘরের টিনের চালের উপর পতাকা লাগায় কিনা, পতাকা লাগায় কিনা। গতকালকে এক সংবাদ দেখলাম, আমজাদ নামে এক বেটা, আমজাদ 30-33% জায়গা বিক্রি করে জার্মানির পতাকা বানাইছে, 7.5 কিলো লম্বা। নাউজুবিল্লাহ কোন 33% জায়গা বিক্রি করে জার্মানির 7.5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে, যেই জায়গার মধ্যে আমার দেশে কত অসহায় শিশুরা না খেয়ে আছে, কত মা বোনেরা অসহায় জীবনযাপন করছে, ঘর নাই বাড়ি নাই, কত অসহায় জীবনযাপন করছে। ওই দিক দিয়ে মুসলমানের সন্তান বিধর্মীদের পতাকা বানিয়ে তারা এটা বোঝাতে চাচ্ছে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, কিন্তু আমাদের কাজে কম নেই। আসলে আমরা মুসলমানদেরকে ভালোবাসি না, আমরা ইহুদি খ্রিস্টানদের হয়ে থাকতে চাই, ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, মুসলমানের সন্তান আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের সমর্থন কখনো করতে পারে না। আপনার প্রিয় দল আপনি বানাইছেন মেসি, আপনি মেসির ইতিহাস জানেন? যেই মেসি দীর্ঘ 9 বৎসর পর্যন্ত বিবাহ ছাড়া একজন নারীর সাথে সে যৌনাচারে লিপ্ত ছিল, দীর্ঘ 9 বৎসর। 9 বৎসরে 2টা ছেলে সন্তান হয়েছে। 9 বৎসর পরে এখন বলে কি যে এইবার তাকে বিবাহ করা যায়। নাউজুবিল্লাহ বলেন। 9 বৎসরে 2টা সন্তান যে হয়েছে, এটাকে কি সন্তান বলে? জারজ সন্তান বলে। কি সন্তান বলে? আপনি কার অনুসরণ করেন? যে নিজেই যৌনাচারে লিপ্ত, যে নিজেই জারজ সন্তানকে এই দুনিয়াতে আগমন করায়, আপনি তো তার অনুসরণ করতেছেন। আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করার জন্য দেখবেন রাস্তার বিভিন্ন মুড়ে পর্দা লাগায় খেলা দেখাইব, ঠিক না বেটি? খেলা দেখাইব মুড়ে পর্দা লাগায়া। এমন আল্লাহর বান্দাও আছে নিজস্ব অর্থায়নে বিশাল বড় পর্দা কিনা নিজে তো গুমরাহির পথে যাবেও, আরও অবুজ সরল পড়া মুসলমানদেরকে খেলা দেখার জন্য বিশাল মাঠের ব্যবস্থা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কাছ থেকে নবীজি মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। মসজিদে নববীতে আসার পরে আলকামার মা দৌড়ে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান আমি মাফ করে দিলাম, আলকামাকে মাফ করে দিলাম। হযরত বেলাল আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ায়া এই ঘটনাটা হযরত বেলাল দেখছে এবং হযরত বেলাল শুনছেন যে হযরত আলকামার মৃত্যুটা কষ্ট হচ্ছে, মায়ের সাথে বেয়াদবি করার কারণে তার মৃত্যুটা বহুত কষ্ট হচ্ছে। এখন হযরত বেলাল শুনছেন তার মা তাকে মাফ করে দিছে। হযরত বেলাল এমন জোরে একটা দৌড় দিছে আলকামার বাড়ির কাছে গিয়ে আলকামাকে খবর দিব, আলকামা তোমার মা তোমাকে মাফ করে দিছে, তোমার আর কোনো টেনশন নাই। কিতাবের মধ্যে আছে হযরত বেলাল এমন দূরে দৌড় দিছে হযরত আলকামার বাড়ির দরজার কাছে হযরত বেলাল গেছে খবরটা দিতে। এর আগেই তো হযরত আলকামার মা আলকামাকে কি করছে? মাফ করে দিছে। হযরত আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি হয়েছে। হযরত বেলাল বলে, আমি হযরত আলকামার দরজার পাশে গিয়ে আমি আলকামাকে খবর দিয়ে এমত অবস্থায় শুনি হযরত আলকামা চিল্লা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শুনলাম হযরত আলকামা কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সর্বদাই একটা কথা আমরা বলি, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 15 নম্বর পারার মধ্যে প্রথম সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
الوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একজন মুমিন বান্দা ঈমান আনার পরে সর্বপ্রথম যে আল্লাহর উপর ঈমান আনছে এটা হক আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহ যত জায়গায় আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন সাথে সাথে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহ বলছে আমার ইবাদত করো, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মার খেদমত করো, তোমার মা বাবার সেবা করো। তুমি এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কি জিনিস, এটার ফজিলত একটু বর্ণনা করেন। নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুনিয়ায় তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। সুন্দর সুন্দর ব্যবহার করলে তুমি দুনিয়াতে জান্নাত পাইবা, আর মা বাবা যদি তোমার কোনো আচরে যদি তোমার কোনো ব্যবহারে যদি মা বাবার জবান দিয়ে উফ শব্দটা বের হয়, মনে রাখবা আমার আল্লাহ দুনিয়াতেই তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখবেন। নাউজুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এক সাহাবী আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? সাহাবী আয়েশা নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম ভালো আমল আমার আল্লাহর কাছে কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। তারপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তারপরে দ্বিতীয় নাম্বার সবচেয়ে উত্তম আমল কোনটা? বলে দ্বিতীয় নাম্বার সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, তিন নাম্বার বলতেছে ইয়া রাসূলুল্লাহ তারপরে উত্তম আমল কোনটা? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মার সেবা করা। সুবহানাল্লাহ কোন? সাহাবী আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, তারপরে উত্তম আমল কোনটা? বলে মার সেবা করা। দুইবার বলছে। সাহাবী আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, তারপরে উত্তম আমল কোনটা? এবার আল্লাহর পয়গম্বর তিনবার আবার বলে তোমার মার সেবা করো। সুবহানাল্লাহ। সাহাবী আবার বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, তিনবার মার কথা বললেন। এবার কি করা? আল্লাহর পয়গম্বর চতুর্থ নাম্বার বললেন বাবার সেবা করো, বাবার খেদমত করো। সুবহানাল্লাহ কোন? এবার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মার কথা আপনি তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, কারণটা কি? প্রশ্ন থাকেনি? মা বাবা দুইজনই তো কষ্ট করে, সন্তান যখন মার পেটে থাকে বাবা মা সবাই মিলেই তো কষ্ট করে, কিন্তু মার কথা নবীজি হাদিসের মধ্যে তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, প্রশ্ন থাকে কি? সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার মার কথা বললেন, বাবার কথা আপনি একবার বললেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী শুনো তাহলে তোমাকে একটা কথা বলি, আমি তিনবার এই জন্য মার কথা বলছি, মার তিনটা কষ্ট এমন আছে যা বাবা কখনো পারবে না। সুবহানাল্লাহ কোন? বলে এক নম্বর কষ্ট হচ্ছে মা যখন সন্তানটাকে প্রসব করে, পৃথিবীর কোনো বাবাকে সন্তান পেটে রাখতে পারবে? কথা বলেন পারবে? পৃথিবীর কোনো বাবার দ্বারা কি সম্ভব সন্তানকে পেটে রাখা? এটা কার দ্বারা সম্ভব? এটা মার দ্বারা সম্ভব। এক নাম্বার কষ্ট, এই জন্য আল্লাহর নবী বলছেন মার সেবা করো। বলে দুই নাম্বার তাহলে কি? বলে মার দুই নাম্বার কষ্ট হচ্ছে যেই দিন মা সন্তানটাকে দুনিয়াতে প্রসব করায়, পৃথিবীর সব কষ্ট একসাথে দিলে মায়ের ওই 1 ঘন্টার কষ্টের সমান কোনোদিনও হবে না। সুবহানাল্লাহ। বলে এই জন্য আমি দ্বিতীয়বার বলছি মার সেবা করো। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি তৃতীয়বার যে আবার বললাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আপনি বললেন মার সেবা করা। আল্লাহর পয়গম্বর বলেন মার 3 নাম্বার আরেকটা কষ্ট আছে যা পৃথিবীর কোনো বাবাদের দ্বারা সম্ভব নয়, এটা হচ্ছে সন্তান 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ার যে একটা কষ্ট আছে, পৃথিবীর কোনো পুরুষ পারবে কি? কথা বলেন।
পৃথিবীর কোনো পুরুষ কি সন্তানকে বুক থেকে দুধ খাওয়াইতে পারবে? এটা কার দ্বারা সম্ভব? মায়ের দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া ইন্তিকালের সময় আল্লাহর পয়গম্বর হযরত উমরকে নবীজির পাশে ডাক দিছে। ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর নিজের শরীর থেকে জামাটা খুলছে, জুব্বাটা খুলে হযরত উমরের হাতে দিছে। হযরত উমরের হাতে দিয়ে বলতেছে, উমর, আমি মুহাম্মদ ইন্তিকালের পরে মদিনায় আমার একজন পাগল আসবে, নাম হলো ওয়াইসুল করনি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইসুল করনির নাম শুনেন নাই? শুনছেন নি? বাইজিদ বুস্তামের নাম শুনছেন নি? সবাই বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা এবং বাবার খেদমত কইরা, সেবা করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে মা বাবার সেবা নাই, খেদমত নাই, মা বাবাকে মুহাব্বত করতে জানে না। কত সুন্দর ব্যবহার বন্ধু বান্ধবের সাথে, অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার, কিন্তু বাড়িতে আসলে মা যদি জিজ্ঞাসা করে বাবা কোথা থেকে আসছো, 145 সেলসিয়াস ডিগ্রিতে তার শরীরে রাগ। ঠিক না বেটি? মা বাবার সাথে ভালো আচরণ করতে চায় না, কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত সুন্দর অমায়িক ব্যবহার। আত্মীয় স্বজন বলে ছেলেটা কত ভালো, বলে কেন? বলে অনেক সুন্দর ব্যবহার। কিন্তু মনটা খুলে সন্তান মার সাথে ভালোভাবে কথা বলতে চায় না, মনটা খুলে সন্তান বাবার সাথে ভালোভাবে কথা বলতে চায় না। দুনিয়ার সব মানুষের সাথে কত সুন্দরভাবে কথা বলে, কিন্তু মা বাবার সাথে কথা বলার সময় সন্তানের শরীরে রাগ ওঠে। এটাই হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নিজের শরীর থেকে জুব্বাটা খুইলা হযরত উমরকে ডাক দিছে, উমর, এই যে আমার শরীরের জুব্বাটা তোমার কাছে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমার মদিনায় একজন পাগল আসবে, নাম হলো ওয়াইসুল করনি। সে মায়ের খেদমত করতে গিয়ে আমি মুহাম্মদকে দেখে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি চিঠি লিখছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে আমি যেতে চাই, যদি আপনি আমাকে নেন। নবীজি পাল্টা চিঠি লিখছে, তুমি তো যুদ্ধের ময়দানে যাইবা, তোমার ঘরে কি তোমার মা বাবা কেউ আছে কিনা? আবার ওয়াইসুল করনি চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো আমার একজন বৃদ্ধ মা আছে। নবীজি চিঠি লিখছে, তোমার মা বাবার তুমি সেবা করো, তোমার মা বাবার সেবা আমাকে দেখার চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। বলে কেমন উত্তম হয়েছে মার সেবা করতে গিয়ে? বলে ওয়াইসুল করনি মার খেদমত করতে গিয়ে আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত দামি হয়েছে। বলে ওয়াইসুল করনি দুইটা হাত তুলতে দেরি আমার আল্লাহ দুইটা হাত ফেরত দেয় নাই। ওয়াইসুল করনি জবান দিয়ে যা বের হয় আমার আল্লাহ সাথে সাথে তার জবানের কথাটাকে কবুল করে নেয়। ওয়াইসুল করনি চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। বলে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, মার সেবা করো। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমরকে আল্লাহর পয়গম্বর বলে, উমর, তুমি নিজেও কিন্তু ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা, তুমি নিজেও দোয়া নিবা, আমার গুনাহগার উম্মতের জন্য ওয়াইসুল করনিকে দোয়া করার জন্য তুমি বলবা। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, এত দামি কেন? বলে সে মার খেদমত করতে গিয়ে তার জবানটা আমার আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত দামি হয়েছে, এত দামি হয়েছে, সে হাত করে তার জবান দিয়ে যে কথাটা বের হয় সাথে সাথে আমার আল্লাহ তার দোয়াটাকে কবুল করে রে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দেখলাম মা বাবার খেদমত যে করে না, দুনিয়ার মধ্যেই দেখবেন সে লাঞ্ছনা হয়ে তার মৃত্যু হয়। ঠিক না বেঠিক? মা বাবার সেবা যে করে না, সারা জীবন ইনকাম করে তার ইনকামের মধ্যে কোনো বরকত হয় না। মা বাবার সেবা যে করে না, তার মৃত্যুটাও কিন্তু সঠিকভাবে হয় না। মা বাবার সেবা যে করে না, কোটি কোটি টাকার মালিক হলেও তার ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি আসে না। মিরপুরের ঘটনাটা সারা বাংলাদেশের সব মানুষের অন্তরের মধ্যে একটা লাড়া দিছে, একটা ধাক্কা দিছে। কি এক ইতিহাস এটা! পাশের ফ্ল্যাটে মেয়ে থাকে, এক সপ্তাহ আগে মা ইন্তেকাল করেছে, এক সপ্তাহে একটা বার মাকে দেখার জন্য সে যায় না। এই জন্যই তো আমরা কি বলি যে একজন মায়ের পেটে 7জন 8জন সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বিশাল বড় বড় ফ্ল্যাটের মধ্যে একজন মায়ের এবং বাবার জায়গা হয় না। এই জন্যই আজকে অধঃপতন আমাদের। এজন্যই আজকে সন্তান মা বাবার কথা শোনে না। সন্তানকে মা বাবার ঠিকই জন্ম দিছে, কিন্তু কথা বলার সময় মা বাবা কথা বললে সন্তান শোনে না।
সন্তানকে ডাইনে বললে মা বাবা যদি বলে ডাইনে যাও, সন্তান যা বামে। মা বাবারও কিন্তু কিছু হক আছে। সন্তান যে মা বাবাকে দেখে না, শুধু সন্তানের দোষ না, মা বাবারও কিন্তু কিছু দোষ আছে। মা বাবার দোষের কারণেই সন্তান মা বাবার কথা শুনে না। আজকে আপনার সন্তানকে আপনি মোবাইল চিনাইছেন, আপনার সন্তানকে আপনি টিভি চিনাইছেন, আপনার সন্তানকে আপনি সুন্দর সুন্দর দামি দামি জামা চিনাইছেন, আপনার সন্তানকে আপনি স্টার জলসা চিনাইছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কোনোদিন কোরআনে কারিম চিনান নাই, আপনার সন্তানকে আপনি কোনোদিন টুপিটা চিনান নাই, আপনার সন্তানকে আপনি কোনোদিন পাঞ্জাবি চিনান নাই, আপনার সন্তানকে আপনি কোনোদিন মসজিদ চিনান নাই, আপনার সন্তানকে আপনি কোনোদিন মাদ্রাসা চিনান নাই, আপনার সন্তানকে আপনি কোনোদিন হুজুর চিনান নাই, আপনার সন্তানের সামনে আপনি কোনোদিন গিয়া নবীদের জীবনী কোনোদিন বর্ণনা করেন নাই। আপনি আপনার সন্তানের সামনে ভালো কথা ভালো জিনিস উপস্থাপন করেন নাই বিদায় আজকে সন্তান বড় হয়ে আপনার কথাও শোনে না, আপনাকে মানতে চায় না। এই যে দেখেন কয়েকদিন পরে একটা খেলা আসতেছে, বিশ্বকাপ ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা। খেলা এখনো শুরু হয় নাই, মারামারি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মধ্যে ব্রাজিল আর আর্জেন্টিনা, খেলা শুরু হয় নাই এখনো, আগেই মারামারি শুরু হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমানের অনুসরণ করে যে আর্জেন্টিনা অনুসরণ আমি করছি, সেই আর্জেন্টিনা আমি এবং আপনাদের কলিজার টুকরা ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের যে একটা অংশ খেলে পায়, এই অংশ থেকে একটা অংশ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা দেয়। আপনি ব্রাজিলের সাপোর্ট করতেছেন, আপনি নেইমারের সাপোর্ট করেন, যেই কিনা মুসলমানের সন্তানদেরকে ধ্বংস করার জন্য তাদের যে খেলে একটা ইনকাম হয়, ইনকামের একটা পার্সেন্টেজ ফিলিস্তিনের নির্মম আমার নির্দয় কলিজার টুকরা মা বোনদেরকে ধ্বংস করার জন্য তারা দিয়ে দেয়। কিন্তু আজকে মুসলমানের সন্তান নিজের ঘরের টিনের চালের উপর পতাকা লাগায় কিনা, কথাগণ পতাকা লাগায় কিনা। গতকালকে এক সংবাদ দেখলাম, আমজাদ নামে এক বেটা, আমজাদ 30-33% জায়গা বিক্রি করে জার্মানির পতাকা বানাইছে, 7.5 কিলো লম্বা। নাউজুবিল্লাহ কন। 33% জায়গা বিক্রি করে জার্মানির 7.5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে, যেই জায়গার মধ্যে আমার দেশে কত অসহায় শিশুরা না খেয়ে আছে, কত মা বোনেরা অসহায় জীবনযাপন করছে, ঘর নাই বাড়ি নাই, কত অসহায় জীবনযাপন করছে। ওই দিক দিয়ে মুসলমানের সন্তান বিধর্মীদের পতাকা বানিয়ে তারা এটা বোঝাতে চাচ্ছে আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, কিন্তু আমাদের কাজে কম নেই, আসলে আমরা মুসলমানদেরকে ভালোবাসি না, আমরা ইহুদি খ্রিস্টানদের হয়ে থাকতে চাই। ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, মুসলমানের সন্তান আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের সমর্থন কখনো করতে পারে না। আপনার প্রিয় দল আপনি বানাইছেন মেসি, আপনি মেসির ইতিহাস জানেন? যেই মেসি দীর্ঘ 9 বৎসর পর্যন্ত বিবাহ ছাড়া একজন নারীর সাথে সে যৌনাচারে লিপ্ত ছিল, দীর্ঘ 9 বৎসর। 9 বৎসরে 2টা ছেলে সন্তান হয়েছে। 9 বৎসর পরে এখন বলে কি যে এইবার তাকে বিবাহ করা যায়। নাউজুবিল্লাহ বলেন। 9 বৎসরে 2টা সন্তান যে হয়েছে, এটাকে কি সন্তান বলে? জারজ সন্তান বলে। কি সন্তান বলে? আপনি কার অনুসরণ করেন? যে নিজেই যৌনচারে লিপ্ত, যে নিজেই জারজ সন্তানকে এই দুনিয়াতে আগমন করায়, আপনি তো তার অনুসরণ করতেছেন। আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করার জন্য দেখবেন রাস্তার বিভিন্ন মুড়ে মুড়ে পর্দা লাগায় খেলা দেখাইব। ঠিক না বেঠি? খেলা দেখাইব মুড়ে পর্দা লাগায়া। এমন আল্লাহর বান্দাও আছে নিজস্ব অর্থায়নে বিশাল বড় পর্দা কিনা নিজে তো গুমরাহির পথে যাবেও, আরও অবুজ সরল পড়া মুসলমানদেরকে খেলা দেখার জন্য বিশাল মাঠের ব্যবস্থাও করে। এমন সমাজে আমরা বসবাস করি। এই জন্য ভাইয়েরা আমার, আপনার সন্তানকে যদি আপনি হুঁশিয়ার না করেন, আপনার সন্তানকে যদি আপনি সতর্ক না করেন, আপনার সন্তানকে যদি আপনি ভালো পথে ভালো কথা ভালো জিনিস আপনার সন্তানকে আপনি না শোনাইতে পারেন, একটা আয়াত বলে আলোচনা শেষ করব। আমার আল্লাহ তাআলা কি বলে শুনেন, সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বলে, যেই মা বাবা সন্তানকে আল্লাহ না চেনায়, যে মা বাবা সন্তানকে আল্লাহর রসুলকে না চেনায়, যেই মা বাবা সন্তানকে মসজিদ না চেনায়, যেই মা বাবা সন্তানকে মাদ্রাসা না চেনায়, যেই মা বাবা সন্তানকে নামাজি না বানায়, যেই মা বাবা সন্তানকে হালাল হারাম না চেনায়, যেই মা বাবা সন্তানকে ভালো এবং খারাপ না চেনায়, ওই সন্তান যখন মৃত্যুবরণ করবে, ওই সন্তানকে যখন আমার আল্লাহ জাহান্নাম দিবেন, ওই সন্তান বলবে,
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। সূরা আহজাবের মধ্যে সন্তানকে যখন জাহান্নামে দিবে, সন্তান বলবে রব্বানা আতিনা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরাআনা। আল্লাহ, জাহান্নামে যাইতাম না। কেন যাবে না? জাহান্নাম তো তোমার উপর ওয়াজিব। বলে না, জাহান্নামে যাব না। বলে কেন যাবে না? বলে ওয়া কুবরাআনা, আমাদের যারা বড় ছিল, আমাদের নেতা, মা বাবা, তারা কোনোদিন আমাদেরকে জান্নাতের পথে ডাকে নাই, কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোনোদিন আমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে নাই, কোনোদিন আমাদেরকে বলে নাই টুপিটা নবীজি পরেছেন, কোনোদিন আমাদেরকে বলে নাই জামাটা নবীর সুন্নত, কোনোদিন এই কথা বলে নাই মসজিদ আল্লাহর ঘর, কোনোদিন এই কথা বলে নাই মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, কোনোদিন এই কথা বলে নাই সত্য কথা বললে জান্নাত আছে, কোনোদিন এই কথা বলে নাই মিথ্যা বললে জাহান্নাম আছে। আমার মা বাবা শুধু খুশি হয়েছে, আমি টাকা কামাইতে পারলে আমার মা বাবা খুশি, আমি টাকা না কামাইতে পারলে আমার মা বাবা অখুশি। সুতরাং আল্লাহ, আমার মা বাবা আমাকে গুমরা বানাইছে, আমার মা বাবা আমাকে পথভ্রষ্ট করছে, আমার মা বাবা আমাকে সঠিক রাস্তা চিনাই নাই। ও আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আজকের এই দিনে আমার মা বাবার জন্য আমি একরকম শাস্তি চাই নাই, আতিহিম দি'ফাইনি, তুমি আমার মা বাবাকে ডবল শাস্তি দাও। নাউযুবিল্লাহ কোন? এই কষ্ট আপনি কোথায় করছেন? কোথায় করছেন? আপনার সন্তান বলবে আল্লাহর কাছে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ গো, আমার মা বাবারে তুমি ডবল শাস্তি দাও এবং এমন শাস্তি, আযাব একবারে নিমজ্জিত কইরা আযাবের সর্বশেষ প্রান্তে পৌঁছায় দাও, যারা দুনিয়াতে আমাকে তোমাকে চিনায় নাই, তোমার নবীকে চিনায় নাই, তোমার ঘর চিনায় নাই, তোমার নবী চিনায় নাই, তোমার রাসূলের সুন্নত চিনায় নাই, কোরআন চিনায় নাই, আমাকে শুধু দুনিয়া দুনিয়া বলছে, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। এই জন্য ভাইয়ারা আমার, এখন বুঝে থাকলে বলুন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার ব্যাপারে দ্বিগুণ শাস্তি চাক, এটাকে আপনারা চান? মুখ খুলে বলেন, আপনার সন্তান আল্লাহর কাছে বলুক আল্লাহ আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও, এটাকে আপনারা চান কিনা? যদি না চান ভাইয়ারা আমার, সতর্ক হয়ে যান। আপনার সন্তানকে আপনি ভালো শিক্ষা দেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো আফসোস নাই, ব্যারিস্টার বানান, জজ বানান, পুলিশ বানান, ওসি বানান, এসআই বানান, বড় ব্যবসায়িক বানান। আমরা তো না করি না, আমরা ওই জায়গায় আপনাদেরকে বাধা দেই। ইঞ্জিনিয়ার বানানোর আগে, ব্যারিস্টার বানানোর আগে, জজ বানানোর আগে, ডাক্তার বানানোর আগে, ইঞ্জিনিয়ার শিক্ষক বানানোর আগে, ব্যবসায়িক বানানোর আগে ছোট্ট থাকতে তাকে দিনের কিছু জ্ঞান আপনি শিক্ষা দিয়ে, যেই জ্ঞান দিলে সেই নামাজটা সুন্দর করে পড়তে পারবে, এমন একটা জ্ঞান যদি আপনার সন্তানদেরকে আপনি দিয়ে দেন, সে ব্যারিস্টার হলেও মিথ্যা কথা বলবে না, ইঞ্জিনিয়ার হলেও মিথ্যা কথা বলবে না, সে বড় এসআই হলেও মিথ্যা কথা বলবে না, যদি আপনার সন্তানকে আপনি ছোট্টবেলায় এই শিক্ষাটা দিতে পারে। তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা ভালো শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে ভালো শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? আমরা সকলে সন্তানদেরকে ভালো শিক্ষা দিব। যদি শিক্ষা না দেয়, কোরআনের আয়াত অনুযায়ী সন্তান আমার বিরুদ্ধে দাঁড়ায়া আমার বিরুদ্ধে সন্তান মামলা করবে, ওই দিন আর রেহাই পাওয়ার কোনো উপায় থাকবে না। আর বিশেষ করে কলিজার টুকরা যুবক যারা আছো, তোমরা আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারের জীবন তোমরা অনুসরণ করা বাদ দাও, রাসূলুল্লাহর জীবনটাকে অনুসরণ করো। তোমার জীবনটাকে যিনি ফুলে ফুলে ভরে দিবেন তিনি কে? আল্লাহ। মেসি আর আর্জেন্টিনার সাপোর্ট করে তোমার কোনো লাভ নাই। মেসি জিতলেও তোমাকে 2 টাকা দিবে না, হারলেও তোমাকে 2 টাকা দিবে না। কয়েক বছর আগে শুনলাম বাংলাদেশ নামে একটা দেশ আছে, এটাই নাকি তারা জানে না। অথচ জরিপে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি সাপোর্টার হচ্ছে বাংলাদেশ, অথচ বাংলাদেশ নামে দেশ আছে এটা জানেই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন সমস্ত প্রকার কাফের, মুশরিক, বেঈমানদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আমরা যেন মা বাবা যথাযথ সঠিক খেদমত করে আমরা যেন যাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এবং মিরপুরের মতো আর যেন কোনো ঘটনা এমন না হয়। আপনি যেই জায়গায় যাবেন, যাদের মা বাবা জীবিত আছে, বা আমার বুঝতেছেন না, যাদের মা বাবা নাই, আপনি তাদেরকে ডাক দিয়ে একটু আড়ালে নিয়ে জিজ্ঞাসা করেন যে আসলে মা বাবা কী জিনিস। আপনি জিজ্ঞাসা করেন, তাদের মা বাবা আছে, আপনি বাহিরে যান, মা বাবার কাছে বলে যান, আবার বাড়িতে আসেন, মার জন্য 5 টাকার একটা কেক নিয়ে আসেন না। আরে আপনার মা তো আপনার বউর মতো 5,000 টাকা চায় না, আপনার মা তো আপনার বউর মতো 1 লাখ টাকার জিনিস চায় না। আপনি দেখেন, আজকে পরীক্ষা করেন, 5 টাকার একটা কেক মাকে দেন, দেখবেন মা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। করবো তো ইনশাল্লাহ? মা বাবার সেবা খেদমত করবো তো আমরা ইনশাল্লাহ?
যাদের মা বাবা জীবিত আছে মা বাবার সেবা খেদমত করবো তো ইনশাআল্লাহ। আর মা বাবারাও আমরা সন্তানের উপর সদয় করব, সন্তানের উপর ইনসাফ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।